আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন আমার হাতে একটি নোকিয়া মোবাইল। এই মোবাইলটির মডেল হচ্ছে 130। তো এই মোবাইলটার 4টা বাটন কাজ করে না, আর বাদ বাকি সবগুলা বাটনই ঠিক আছে। আমি আপনাদেরকে একটা একটা করে দেখাইতেছি কোন 4টা বাটন কাজ করে না। এই কল সবুজ বাটনটা আর এই 3টা বাটন, এই যে দেখুন, এই বাটনটা কাজ করে না, এই বাটনটা কাজ করে না, এই বাটনটা কাজ করে না, আর এই বাটনটা, এই মোট 4টা বাটন কাজ করে না। কিন্তু এই 4টা বাটন বাদ দিয়ে আর সবগুলা বাটনই খুব সুন্দরভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। তো আমি প্রথমত ফোনটাকে খুলে দেখব যে এটা কোথায় থেকে সমস্যা হতে পারে। আর এই 4টা বাটনে কিন্তু একই জায়গা থেকে লাইনগুলো আসছে, একটা লাইনের থেকেই কিন্তু এই 4টা বাটন কাজ করে থাকে। সেটটাকে সুন্দর করে খোলার পর, হ্যাঁ, সবকিছু খুললাম। এখন এই যে দেখুন, এই বাটনটা কাজ করে না, ঠিক আছে। এই বাটনগুলা কাজ করতেছে না আমার। এই বাটনটি আমার কাজ করে না। আমি এই বাটনটি কেন কাজ করে না, এই 4টা বাটন কেন কাজ করে না সেটা যদি জানতে হয় তাহলে আমাকে অবশ্যই পিছন দিক দিয়ে ফলো করতে হবে। এই যে দেখেন, এই যে টিনের যে প্যানেলটা আছে, স্টিলের একটা প্যানেল থাকে যে আইসি গুলা ঢাকা, এই প্যানেলটাকে সুন্দর করে রিমুভ করতে হবে। এমন ভাবে রিমুভ করবেন যেন একটি লাইনও মিসিং না হয়ে যায়। অনেক সময় এটা টানা হেঁচড়া করে তোলার কারণে কিন্তু লাইন মিসিং হয়, কিন্তু খুব সুন্দর করে তুলবেন। তবে সব স্টিলের প্যানেলগুলোই কিন্তু আপনি টাইনে উঠাইতে যায় না, কিছু কিছু স্টিলের প্যানেল আছে এগুলো টাইনে উঠানো যায়, কোনো সমস্যা হয় না। এটা সেট বুঝে এবং স্টিলের প্যানেলটা ফিটিং এর উপর নির্ভর করে আপনি কিভাবে উঠাইতে পারেন। তো যাই হোক, আমি এই যে স্টিলের প্যানেলটাকে এখান থেকে আগে রিমুভ করে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইতেছি। এই যে দেখেন, আমার কিন্তু একটা লাইনও মিসিং হওয়ার কোনো চান্স নাই এই যে স্টিলের প্যানেলগুলো উঠাইলে, যার কারণে আমি এইভাবে উঠাইলাম। অন্যথায় আমাকে হিট দিয়ে এটা উঠাইতে হতো। তো প্রথমে আমি ভালো করে ওয়াশ করব যেন আমাদের বুঝতে সহজ হয়। সেটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। সুন্দরভাবে ক্লিন করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই, এই যে সিপিইউ আইসিটা আছে, এই সিপিইউর প্রথম পাটা, মানে প্রথম যে বলটা, সেই বলের থেকে এইখানে এই যে দ্বিতীয় ফুটাটা, এইখানে লাইনটা সম্পৃক্ত থাকে। তো এখানে কি লাইনটা মিসিং আছে না সম্পৃক্ত আছে সেটা চেক করার জন্য আমি একটু তার নেই। এই তারের সাহায্যে আমি চেক করতে পারবো যে লাইনটা কি এখান থেকে মিসিং নাকি। যদি এখান থেকে মিসিংও থাকে তেমন একটা টেনশনের কিছু নাই, আমাদের আইসি উঠাইতে হবে না। আইসি না উঠাই আমরা কিন্তু এই যে আইসির প্রথম পা থেকে লাইনটা টানতে পারবো, সেটা আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে টানবেন। আইসি উঠাতে হবে না। অনেকে এটা বিব্রত হয়ে যায় যে আইসি উঠায় তারপরে আইসির ভিতর থেকে লাইন টানতে হবে। আসলে আইসি উঠানোর কোনো প্রয়োজন নাই, শুধু কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো ফলো করলেই কাজগুলো সহজ হয়ে যায়। এই যে এইখান থেকে কিন্তু এই যে দ্বিতীয় পাটার থেকেই কিন্তু আমাদের সরাসরি ওই যে ফ্রন্ট সাইডের যে কিপ্যাড গুলো আছে সেখানে লাইনটা গেছে। আমি এখানে একটু তার জয়েন করে এখন দেখবো যে এই লাইনটা টাচ করে যে সামনের যে ফ্রন্ট পার্টের যে কিপ্যাড গুলো আছে সেখান পর্যন্ত লাইনটা আছে কিনা। দেখুন, এখানে লাইনটা আছে, তার মানে আমাদের এই পর্যন্ত কিন্তু লাইনটা ওকে আছে। তার মানে মিসিং হয়েছে আমাদের আইসির থেকে মিসিং আছে। সিপিইউর যে প্রথম পার্ট আছে সেই প্রথম পার্ট থেকে লাইনটা মিসিং আছে, এই জন্য এটা কাজ করতেছে না। তো এটা আইসি না উঠায়া সুন্দরভাবে তাতালটাকে সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে আপনারা একটু বেশি করে রজন লইয়া একটু রাং নিয়া তারপরে এই যে তারটা জাম্পার করতে পারবেন। তারের মাথাটা ধরে সুন্দর করে একটু হালকাভাবে ধরে রাখবেন, দেখবেন যে সুন্দরভাবে আইসির বলের সাথে এটা লাগিয়ে গেছে। আমি লাগাই নিলাম। এই যে দেখতে পারতেছেন আমি কিভাবে লাগাইছি।
ঠিক এইভাবে জাম্পার করে দিবেন। আবার তারটাকে সুন্দর করে ডেকে দিবেন। টিনের প্যানেলটা আবার লাগিয়ে দিলাম আমি সুন্দর করে, আপনারা এইভাবে লাগিয়ে দিবেন, জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। আর এই লাইনটা যেন ছুটে না যায় কোনো সময়, যার কারণে আমি একটু কষ ব্যবহার করে দিলাম। আইসি না উঠে, আইসি রিমুভ না করে আপনারা এই কাজগুলো করতে পারবেন। শুধুমাত্র একটু টেকনিক কাটাইতে হয়, আর কিছুই না। এখন আমি দেখি যে আমার সেটটা কি, যে 4টা বাটন সমস্যা ছিল সেটা কি সমাধান হয়েছে কিনা, কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের এই বাটনগুলা কিন্তু কাজ করতেছে, দেখতে পারতেছেন। তার মানে ওটা আমাদের সিপিইউ আইসি থেকেই কিন্তু লাইনটা মিসিং ছিল। ঠিক আছে, আমাদের 4টা বাটনই কিন্তু ওকে হয়ে গেছে। তো এইভাবেই একটু টেকনিক কাটায় কাজ করবেন, আইসি ওঠানোর কোনো প্রয়োজন নাই এই সেটগুলোর ভিতরে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন আমাদের বাটনগুলো কিন্তু খুব সুন্দর কাজ করতেছে। ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য।